আলহামদুলিল্লাহ আমাদের 5টা যে বাইন বা চুলা বলা হয়, চুলা আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, মানে চুলার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন শুধু তাপালের বাকি আছে। পর্যায়ক্রমে আমাদের এখানে আরও 4টা তাপাল আসবে। 4টা তাপাল বসিয়ে দিলে এখান থেকে আমাদের যে চুক্তিবদ্ধ গাছ আছে, সেই গাছ থেকে রস সংগ্রহ করে যশোরের অথেন্টিক খেজুর গুড়টা তৈরি করার প্রসেসিং আমাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের চলে গেলো। এই যে এখানে ইট দিয়ে তৈরি করা, খুব সুন্দরভাবে তৈরি করা, আর নিচে কিছু কাজ বাকি আছে। তো এই কাজগুলো আশা করি ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। তো এখানে দেখাচ্ছি, এখানে আমাদের একটি চুলা, এই পাশে হচ্ছে আরেকটি চুলা, যে দেখতে পাচ্ছেন আমাদের ইট দিয়ে তৈরি করা। কারণ যেহেতু আমাদের এখানে ফুল প্রজেক্টেই মানে খেজুরের গুড় বা খেজুরের রস যতদিন আছে ততদিন কিন্তু এখানে আমাদের গুড় তৈরি করার কার্যক্রমগুলো চলবে আমাদের এই প্রজেক্টে। এখানে হচ্ছে আরেকটা চুলা, এটা 3 নাম্বার চুলা, আর উপরেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপাল, এটা হচ্ছে টিনের তৈরি, পাশে কাঠ, এই দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে কাঠ দিয়ে এবং টিনের মাধ্যমে এই তাপালগুলো তৈরি করা হয়। আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চুলা, এই যে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে 5 নাম্বার। তো এইখানেই আমাদের এই সুন্দর পরিবেশে কিন্তু আমরা যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা তৈরি করব। আর চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগু বলা হয়, যেগুলো হচ্ছে খেজুরের গাছের যে পাতা, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। আমাদের বাগানে আরও অনেক বেগু আছে, সেগুলো পর্যায়ক্রমে এখানে আনা হবে। আর উপরের যে বিষয়টা যদি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এখানে চাটাই দেওয়া হবে। চাটাই দেওয়ার কারণটা হচ্ছে যে উপর থেকে কোনো প্রকার ধুলাবালি বা উপরে পাকিয়ে গেলে যে মলমূত্র যেটা এই নিচে না পড়ে, গুড় তৈরি করার সময় যে নিচে না পড়ে, সেজন্য আমাদের হাইজিন মেনটেন করে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে গুড়টা তৈরি করার জন্য। এইখানে প্রত্যেকটা প্রসেসিং কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি আমাদের পেজে লাইভের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা অপেক্ষা আছেন যে আসলে ন্যাচারাল নিডু ফুডের যশোর অথেন্টিক খেজুরের গুড়টা আপনারা কবে পাবেন, আপনাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। অল্প কয়েকদিনের মধ্যে, মানে আজকেই যদি আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো শেষ হয়ে যায়, আমরা চেষ্টা করব যে আমাদের খেজুর গাছের মধ্যে ভার ঝুলিয়ে দেওয়ার জন্য। ভার ঝুলিয়ে গেলে পরের দিন আমরা অল্প অল্প রস সংগ্রহ করতে পারবো। তারপর দিন আমরা আপনাদেরকে অল্প অল্প রস সংগ্রহ করে কিভাবে গুড় তৈরি করতে হয়, আমরা কিভাবে গুড় তৈরি করব, প্রত্যেকটা প্রসেসিং কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন। আর এবছর আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা খাওয়াবো। আর এবছর আমরা 3 ধরনের গুড় আপনাদেরকে দেবো। একটা হচ্ছে দানাদার গুড়, একটা পাটালি গুড়, আর একটা হচ্ছে জোলা গুড়। এই 3 ধরনের গুড়ই আমরা এখানে তৈরি করব। তো আমি আমাদের প্রজেক্টটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে যে আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আরও কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন বিষয়টা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এবং আমাদের ফুল টিম যখন এখানে কাজ করবে, যে 5 জন আমাদের দক্ষ গাছি ভাই এখানে কাজ করবে। তো গতকালকে লাইভে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের এই চুলাগুলো বা এই বাইনগুলো যে তৈরি করেছেন আমাদের এক চাচার বয়স প্রায় 53 বছরের অভিজ্ঞতা। চাচা এই বাইনগুলা তৈরি করতেছে, কিন্তু এইরকম প্রজেক্ট আকারে চাচা কখনো দেখে নাই যে আসলে এতগুলো বাইন বা চুলা একসাথে তৈরি করে প্রজেক্ট আকারে খেজুরের গুড় তৈরি করে। তো চাচাও খুব খুশি। তো বুঝতে পাচ্ছেন চাচার খুশি এবং আমাদের এই নতুন প্রজেক্ট ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো অথেন্টিক খেজুরের গুড়টাই আমরা তৈরি করবো ইনশাল্লাহ। তো কেন বলতেছি আসলে আমরা ভালো অথেন্টিক খেজুরের গুড়টা তৈরি করব, কারণ আমাদের এই টিমের মধ্যে যশোরের দক্ষ গাছি ভাইরা আছেন, যাদের 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা আছে গুড় কীভাবে তৈরি করতে হবে। আর এই গুড় মানে সবাই কিন্তু তৈরি করতে পারে না, কারণ এটা একটা আর্ট। কারণ জাল যদি কম হয়ে যায়, বেশি হয়ে যায়, গ্রানের বিষয় আছে। আর এখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে দানাদার পাটালির বিষয় আছে। কারণ পাটালির যে গুড়টা যখন তৈরি করা হয়, এটা খুবই সেন্সিটিভ বিষয়। আর এটা খুব সতর্কভাবে এটা জাল দিতে হয়। যখন নির্দিষ্ট পরিমাণ যখন জাল হয়ে যায়, তখন এটা নামিয়ে বীজ মারতে হয়। বীজ মারার পর তারপর গুড়টা তৈরি করতে হয়। হয়তো বা এই বিষয়গুলো আমি এখন বলছি, আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমাদের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ 1 থেকে 2 দিনের মধ্যে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে লাইভে দেখাবো, কিভাবে আমাদের কার্যক্রমগুলো করা হয়, আমরা কোন রস দিচ্ছি। মানে আমরা জিরান রস দিয়ে খেজুরের গুড়টা তৈরি করছি। জিরান রস কি অলরেডি আপনাদেরকে আমরা লাইভে বলেছি, তারপরও আমরা বলি জিরান রস হচ্ছে খেজুরের গাছ,
কাটার পর 4 থেকে 5 দিন জিরান দেওয়ার পর যে রসটা সংগ্রহ করা হয় সেটাকে জিরান রস বলা হয়। আর বাকি 4 থেকে 5 দিন আমরা সেই রসটা সংগ্রহ করি না, সেইগুলা দিনের রস যেটাকে বলা হয় ওলা রস, মানে গোলা রস বা টক। আর যে পরের দিন যেটা রসটা সংগ্রহ করা হয় সেটাকে 2 কাঠ 3 কাঠ এভাবে বলা হয়। আমরা ওই ধরনের রসগুলো সংগ্রহ করি না। এই কারণে আমরা আপনাদেরকে বলছি যে এবছর আপনাদেরকে যশোরের অথেন্টিক নলেন গুড়ের ফ্লেভার আপনাদেরকে দিব। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। তো আমাদের কার্যক্রমে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজে আমরা প্রায় শেষ করতে পেরেছি ইনশাআল্লাহ। আর অল্প কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শেষ করে আপনাদের জন্য যশোরের অথেন্টিক খেজুর গুড়টা তৈরি করব ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা যারা এখনও ন্যাচারাল নিউট্রি ফুড থেকে যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা অর্ডার করেন নাই, ঝটপট অর্ডার করে ফেলুন। আর আগে অর্ডার করলে কিন্তু আগে আপনারা পার্সেলটা পেয়ে যাবেন, না হলে কিন্তু আপনাদের জন্য একটু লেট হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে যে আমাদের তাপাল আছে এগুলো আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আমরা গুড় তৈরি করতে পারবো না। অল্প পরিমাণে গুড় তৈরি হবে এবং অল্প অল্প পরিমাণে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। তো সেই জন্য বলতেছি আমাদের এখনও আলহামদুলিল্লাহ প্রি অর্ডার অনেক আছে, তো সেগুলো পর্যায়ক্রমে দিতে দিতে কিন্তু সময় লাগবে। এই কারণে বলছি যে আপনারা যারা এখনও অর্ডার করেন নেই, ঝটপট যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা আপনারা অর্ডার করে ফেলুন। তো অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে কল করুন 09613657766, এই নাম্বারে কল করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ন্যাচারাল নিউট্রি ফুডের সাথে থাকবেন। মেক ইউর লাইফ হেলদি।